নির্মম নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাভেল এখন হাসপাতালে চিকিৎসাধীন। দফায় দফায় তারই ক্যাম্পাসের নানা আঙিনায় ফেলে নির্যাতন আর মারধর, পরে থানার ভেতরেও পুলিশের সামনেই মারধর শেষে অর্ধমৃত অবস্থায় রেখে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্রশক্তির কয়েকজন। অপরাধ ৭ই মার্চের শেখ মুজিবুর রহমানের ভাষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পাভেল। আসলে তাদের টেকিং এর পিছনে কোনো যুক্তি নেই। তারা এখন পর্যন্ত কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠানে আমার ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ততা বা কোনো পোস্ট রয়েছে। আমি একান্তই বাংলাদেশের নাগরিক এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি। আমি বাংলাদেশের সপক্ষের যে চেতনা আছে তাকে বিশ্বাস করি, তাকে ধারণ করি। 4 বন্ধুকে নিয়ে ক্যান্টিনে সেহরি খেতে যাওয়া দর্শন বিভাগের এই শিক্ষার্থীর সাথে ঘটে যাওয়া শ্বাসরুদ্ধকর সেই 2 ঘন্টার বর্ণনা দিলেন নিজের মুখেই। জানালেন মারধর ছাড়াও চিহ্নিত এসব হামলাকারীরা লুট করেছে তার বাইক, মুঠোফোন সহ সাথে থাকা সবকিছুই। আমাকে বেধড়ক মারধর করা হয়। আমার ফোনের পিন এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাকে মানে নির্মমভাবে জুলুম করা হয়। তারা পথিমধ্যে এমনও কথা বলেছে যে ওকে উদ্যানে নিয়ে মেরে ফেলা হবে এবং ওকে যদি উদ্যানে নিয়ে মেরে ফেলা হয় তাহলে এর কোনো বিচার হবে না। তখন হঠাৎ একজন ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে আমি রিক্সা থেকে পড়ে যাই এবং রিক্সা থেকে পড়ে যাওয়ার পরে ওরা যারা ছিল ওরা উপর্যুপুরি কিল, ঘুষি এবং লাথি, মানে যেটা লাথির পরিমাণে ছিল বেশি, তারা যেভাবে যাচ্ছে মানে মারে। এবং তখন একজন আমাকে চ্যাংদোলা করে সে শাহবাগ থানার ভিতর নিয়ে ছুড়ে দেয়, যার কারণে আমার মাজায় আমি প্রচন্ড ব্যথা পাই। এবং তখন পুলিশের সামনেই ওরা মানে তখন আরো হিংস্র হয়ে ওঠে। SM হলের সামনে যে তাদের হিংস্রতা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে ওঠে যখন তারা শাহবাগ থানার ভিতরে তারা আমাকে পৌঁছে দিতে পেরেছে। আহত অবস্থায় সেদিন একটি গাছের নিচে পড়ে থাকা পাভেলকে দেখা যায় মারধরকারীদের নাম উল্লেখ করে অভিযোগ আর চিকিৎসা সাহায্য চাইতে। পরে অবশ্য পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। যে গাছের নিচে পাভেলকে ফেলে রাখা হয়েছিল সেটি থানার ভেতরে। তাহলে পুলিশ কেন হামলাকারীদের ধরার বিষয়ে নিশ্চুপ ছিল, এই প্রশ্ন অনেকের। কয়েক ঘন্টা সে থানার ভিতরে মুমূর্ষু অবস্থায় শুয়েছিল এবং সে কথা বলতে পারতেছিল না। পরবর্তীতে যখন গিয়ে বাকিরা এসে দেখলো যে ভিকটিমের এই অবস্থা, তাৎক্ষণিকভাবে তারা ওসিকে এবং প্রক্টর স্যারকে ফোন দেওয়ার পরে প্রক্টর স্যার ওসির সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর ওসি তাকে গিয়ে মেডিকেলে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকতে বলেন। তারপর অ্যাম্বুলেন্সে ডাকা হলে পুলিশ পাওয়ায় উনি গিয়ে মেডিকেলে চিকিৎসা নিতে যান। পুলিশকে জিজ্ঞেস করলাম ওর যে অবস্থা, ও বসার মতো সিচুয়েশন নাই, তো ওরে কি আপনারা কোনো ফার্স্ট এইড বা কিছু করছেন কিনা। তো ওরা বললো যে ওরা নাকি উনাকে পাবেলকে আপনার হসপিটালাইজ করছে, কিন্তু ও নাকি চিকিৎসা নিতে চায় না। আমি পাবেলকে জিজ্ঞেস করার পর ও বললো যে আমাকে যেই হুইল চেয়ারে বসানো হয়েছে হসপিটালে, ওখানে পর্যন্ত তাকে এই সন্ত্রাসীরা মারছে। ঘটনার প্রায় 16 ঘন্টা পর সোমবার সন্ধ্যায় শাহবাগ থানায় মামলা দায়ের করতে আসে আহত পাভেলের মা ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু সহ একদল শিক্ষার্থী। প্রায় 2 ঘন্টা দিন দরবার করেও মামলা নিতে চায়নি পুলিশ। পুলিশের এই কর্মকর্তার কাছে থানার ভেতরে মব প্রসঙ্গে জানতে চাইলে প্রতিবেদককে এড়িয়ে যেতে চেয়ার ছেড়ে বেরিয়ে যান তিনি। এই প্রশ্নটা করছে ভাই, আমি মিডিয়ায় কোনো বক্তৃতা দিতে পারবো না, প্লিজ ভাই, আমার কোনো কথা নেই। আর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও ভুক্তভোগীদের সাথে তার কক্ষে গণমাধ্যম কর্মীরা প্রবেশ করলে খানিকটা মেজাজ হারান। থানার ভেতরে সে সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে উল্লেখ করে তা বিশ্লেষণের কথা জানান। অবশ্যই আমার কাছে আছে, আমরা এগুলো সব দেখতেছি। দীর্ঘ সময় পর ভুক্তভোগী পরিবারের অভিযোগ গ্রহণ করার সিদ্ধান্ত দেন পুলিশের এই কর্মকর্তা। যাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, ততক্ষণে তাদের অন্যতম ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহ সহ 20 থেকে 30 জন উল্টো থানায় এসে উপস্থিত হন। ঘিরে দাঁড়ান অভিযোগ লেখার কক্ষেও। এ নিয়ে সৃষ্টি হয় উত্তেজনা। অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টি সমর্থিত ছাত্রশক্তির সাইফুল্লাহ অবশ্য মামলা দায়ের করতে এসেছেন দাবি করে ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেন। কথা বলছিল পুলিশ আসছে পরে আমরা, আপনারা রেখে গেছেন এমনটা বলছেন। পুলিশ শিক্ষার্থীরা রেখে গেছে। আমি আপনার নাম সে ওই অবস্থায়ও বলেছে, আপনার নাম সহ আরো কয়েকজনের নাম উচ্চারণ করেছে এবং আপনি বলছেন আপনাদের উপরে হামলা করেছে। তাহলে পাবেল সহ তারা কতজন ছিল? তারা 5 জন ছিল। আপনারা কতজন ছিলেন? আমরা 7 জন ছিলাম, ওখানে খাচ্ছিলাম বইটা। কিন্তু তাকে তো একা দেখা গেছে, পুলিশ নাকি তাকে একা দিয়ে আসছে। একা পর ছিল।
বাবার মৃত্যুর পর পড়াশোনার পাশাপাশি টিউশনির উপার্জনে মা আর ছোট ভাই বোন নিয়ে সংসার চলে পাভেলের। সন্তানকে হাসপাতালে রেখে থানায় বিচার চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আহত এই শিক্ষার্থীর মা। যখন ওর 20 বছর বয়স তখন ওর আব্বু মারা গেছে। আর 3টা বাচ্চা। এখন আপাতত আমার এই ছেলে আমার সংসারের হাল ধরছে। আমার আর একটা মেয়ে, ও 2-1টা টিউশনি করে। আমার ছেলেটার উপরে সংসারের হাল, ওরে দিয়ে আমার সংসার চলে। শাহবাগ থানার ভেতরে প্রবেশ করে পুলিশের উপস্থিতির মধ্যে এমন ঘটনা প্রশ্নবিদ্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও। সবশেষ তথ্য মঙ্গলবার সন্ধ্যায় নিরাপত্তা শঙ্কা থাকায় থানা থেকে অভিযোগ প্রত্যাহার করেছেন পাভেলের মা।